আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আজকের এই ভিডিওতে আমরা এটা জানবো। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা জিমেইল প্রয়োজন হবে এবং সেই জিমেইলে লগ ইন অবস্থা থাকতে হবে এবং লগ ইন থাকা অবস্থায় আপনাকে পাশে ট্যাব নিয়ে আপনি ওই লিঙ্কডইন ওয়েবসাইটে আমরা যাব। তো আমাদের যেহেতু জিমেইলে লগ ইন অবস্থা আমরা রাখতেছি, তার পাশে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে আমরা লিঙ্কডইন ওয়েবসাইটে যাব। যে ওয়েবসাইটের নাম হলো www ডট ডট লিঙ্কডইন লিঙ্কডইন ডট কম লিঙ্কডইন.com। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি সেটিতে আমরা লগ ইন। তো আমরা লিঙ্কডইন ইন্টারফেসের ওয়েবসাইটের মধ্যে আমরা চলে আসছি এবং আসার পর আমরা এই ইন্টারফেস এখানে আসার পর আমরা কিন্তু এখানে দুইটি অবস্থায় আমরা এখানে লগ ইন করতে পারি বা জয়েন করতে পারি। এখান থেকে আমরা জয়েন করতে পারি অথবা আমরা এখান থেকে জয়েন নাও যে আছে এখান থেকে আমরা। তো আমরা এই লিঙ্কডইন কি মূলত এই বিষয়ে আমাদের জানা পড়ে। লিঙ্কডইন ইন্টারনেট জগতে বিশ্বের বৃহত্তম পেশাদার একটি নেটওয়ার্ক সাইট। আপনি সঠিক চাকরি বা ইন্টার্নশিপ খুঁজে পেতে ও পেশাদার সম্পর্কে সংযুক্ত করতে এবং শক্তিশালী করা সহ আপনার কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি লিখতে লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। তাছাড়া লিঙ্কডইন এমন একটি প্ল্যাটফর্ম যারা তার কর্মজীবনকে এগিয়ে নিতে চায়, এর মধ্যে বিভিন্ন পেশাদার লোকদেরকে অন্তর্ভুক্ত থাকতে পারে। তো এই লিঙ্কডইন অ্যাকাউন্ট করার মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্ন জব খুঁজে পেতে পারি। তো সেই জন্যই আমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্ট করা প্রয়োজন। তো যেহেতু আমরা এই জয়েন নাও দিয়ে আমরা করব, সেহেতু আমরা জয়েন নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই একটা ইন্টারফেস আসলো। তো এখানে আমরা যে জিমেইল দিয়ে করবো সেই জিমেইল নাম্বারটা আমরা এখানে পুট আপ করবো। আমরা এখানে জিমেইলটা পুট আপ করলাম। এখন আমরা এখানে একটি স্ট্রং ক্যারেক্টার দিব। যেহেতু লিঙ্কডইন একটি প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট, সেহেতু একটা স্ট্রং একটি পাসওয়ার্ড করাই প্রয়োজন যাতে অন্য কেউ হ্যাক করতে না পারে। সেক্ষেত্রে অবশ্যই আমরা এই স্ট্রং পাসওয়ার্ড দিকে আমরা খেয়াল রাখবো। তো আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে পুট আপ করেছি। এখন আমরা এগ্রি এন্ড জয়েন এখানে আমরা ক্লিক করি। এগ্রি এন্ড জয়েনে ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম বলতে আমি বলি আপনার নামটি কারো নাম যদি জাকির হোসেন হয় তাহলে জাকির হবে ফার্স্ট নেম আর হোসেন হবে লাস্ট নেম। আবার কারো নাম শুধু জাকির যদি হয় সেক্ষেত্রে শুধু জাকির দিয়ে নিচে ডট। তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে
এটা ভেরিফিকেশনের জন্য আমাদের এখানে চাচ্ছে, তো আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো কয়েকটা ছবি, অর্থাৎ এখানে কোন ছবিটা পারফেক্ট অবস্থা আছে। এটা যদি একটা বিড়াল হয়ে থাকে, এই বিড়াল যদি এটা কি সোজা অবস্থা আছে কিনা, না এটা সোজা অবস্থা আছে না কোনটা সোজা অবস্থা আছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটাই সোজা অবস্থা আছে। এক্ষেত্রে এইটাকে আমরা, যেটা সোজা সোজা অবস্থা আছে, এটা খেয়াল করতে হবে কিন্তু আমাদের যে কোনটা পারফেক্ট অবস্থায় দাঁড়ায় আছে। সুতরাং এটি পারফেক্ট অবস্থায় দাঁড়ায় আছে বলে মনে হচ্ছে। ও পরপর 2 বার 3 বার করতে হবে। আরেকবারও করছি আমরা, কয়েকবারই করতে বলতেছে, আরেকবারও করতে হবে। এই ভেরিফিকেশনের জন্য আমাদের এই কাজটি করতে হয়েছে। এখন আমরা চলে আসলাম পরের পর্যায়ে। তো এখানে আমাদের এই জিমেইলটা দেখাচ্ছে এবং পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো এই পাসওয়ার্ড আমি দেখতে চাই, তাহলে এই চোখের মধ্যে ক্লিক করে কিন্তু আমি পাসওয়ার্ডটা দেখতে পারতেছি যে আমার পাসওয়ার্ডটা কি আছে। তো সেক্ষেত্রে আমরা এটা সেভ করে দিতে পারি, তা সেভই রাখলাম। সেভে রাখার পর এখন আমরা বলতেছে লেটস স্টার্ট প্রোফাইল, connect to people you know and engage with on topics you are about. এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা লগ ইন করছি, বাংলাদেশ আছে ডিস্ট্রিক্টটা, আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে আমরা দিব। তো যেহেতু এখানে আমরা ঢাকা ডিস্ট্রিক্টে বাস করি, অতএব ঢাকা আমরা নামটা দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ দেওয়ার পরে আমরা নেক্সট বলতেছি ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল এন্ড অপরচুনিটিস, অর্থাৎ আপনার প্রোফাইল আপনাকে নতুন মানুষ এবং সুযোগ আবিষ্কার করতে সাহায্য করে। সেহেতু এখানে আমরা আমরা যেহেতু আই এম এ স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্ট দিব না, যেহেতু আমরা জবই সার্চ করব। আর যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সিং জগতে কাজ করব, সেহেতু আমরা এখানে আমরা দেব ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল স্পেশালিস্ট বললাম। তারপর আমাদের এই জব টাইপটা কি, ফুল টাইম না পার্ট টাইম। তো যেহেতু আমরা এই পেশায় ফুল টাইমই কাজ করবো, সেহেতু আমরা ফুল টাইম পেলাম। একটা কোম্পানির নাম, যেখানে একটা কোম্পানির নাম দিলেই হয়, তবু আমরা একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, আউট আউট সিস্টেম দিয়ে দিতে পারি, আমরা এটা ক্লিক করতে পারি। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে কনফার্ম ইওর ইমেল, যেহেতু আমরা যে বলছিলাম যে ইমেলটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা খুলতেছি, সেই ইমেলে একটি কনফার্মেশন কোড যাচ্ছে। তো আমরা সেই ইমেলে ইমেল ট্যাবলেটে ওপেন করছি। ওপেন করার পর এখানে একটি ক্লিক করছি, একটা মেসেজ আসছে এবং এই মেসেজ কোডটা আসছে 136086, 136086। এই কোডটা আমরা দেব 136086, এগ্রি অ্যান্ড কনফার্ম, এটা আমরা ক্লিক করব। এখন আমাদেরকে বলতেছে ইয়েস আই এম অ্যাকচুয়ালি লুকিং ফর এ নিউ জব। তো আমরা যেহেতু জবের জন্য চেষ্টা করতেছি, সেহেতু আমরা এটাতে ক্লিক করব। এরপর আমরা নেক্সট যাব। এন্ড জব টাইটেলটা কি, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ, অতএব ডিজিটালটা আমি দিচ্ছি ডিজিটাল স্পেশালিস্ট। জব লোকেশন ঢাকা বাংলাদেশ, অথবা ইউনাইটেড স্টেটস দিতে পারি আমরা।
যেহেতু আমরা ঢাকা থেকেই করতেছি, আপাতত ঢাকায় দিই, পরে আমরা চেঞ্জ করতে পারবো। নেক্সট দিব আমরা। এখন যে ইন্টারেস্টটা দেখতে পাচ্ছি আমরা, যে আমাদের এইটাকে যদি আমরা বন্ধ রাখি, তাহলে বিভিন্ন কোম্পানি থেকে যে আমাদের জব যে নোটিফিকেশনটা আসবে সেটা আমাদের কাছে আসবে না। আর এটা যদি অন রাখি, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে বা আমার এই প্রোফাইলে এই জবের নোটিফিকেশনটা আসবে। তো সেক্ষেত্রে আমি এটাকে অন করিয়ে রাখবো। এরপর আমি তোমার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করবো। এখন আমরা এখানে ওটা দেখতে পাচ্ছি যে আমাদের নোটিফিকেশনটা যে আসবে সেই বারটাই আবার দেখাচ্ছে। তবু এটাকে আমরা এইভাবেই রাখবো। তো নেক্সট ক্লিক করবো। এরপর এখানে আমরা নেক্সট ক্লিক করবো। ক্রিয়েট জব সেটিং। কিছু আমাদের এখান থেকে কিছু কানেক্ট করতে হবে। তো আমরা কিছু এখানে কানেক্ট করে দিচ্ছি দিয়ে একটা। তারপর নেক্সট করতেছি। নেক্সট। এরপর আমরা নেক্সট করতেছি। গ্রেট। অর্থাৎ লিঙ্কডইনে আমাদের যে অ্যাকাউন্টটি খোলার সেটা আমাদের হয়ে গেছে। এটা হলো মেসেজ অপশন। এই মেসেজ অপশনটা আমরা ড্রপ ডাউন বাটন ক্লিক করে নিচে চলে যাবে। আবার আপার ডাউন ক্লিক করলে আপার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই লিঙ্কডইনে আমাদের অ্যাকাউন্টটা খোলা এই পর্যায়ে শেষ হলো। এর পরবর্তী স্টেজে আমাদের এই বিভিন্ন এই যে হোম বাটন, মাই নেটওয়ার্ক, কিছু বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আছে। এবং এই প্রোফাইলটাকে আমাদের আবার কাস্টমাইজেশন করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। তো সেটা আমরা কিভাবে সাজাবো, কিভাবে করবো, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই লিঙ্কডইনের এই ইন্টারফেস সম্পর্কে আমি আপনাদেরকে অবহিত করাবো। এবং একই সাথে এই যে লিঙ্কডইনের যে লোগো, এটা লিঙ্কডইন লোগো, এই সম্পর্কে আমি আপনাদেরকে অবহিত করবো। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।